ঘরে বসেই বানিয়ে নিলাম খুবই সহজে চামচা পিঠা। দেখতে যেমন খুবই সুন্দর, খেতে অতুলনীয়, লেগে থাকে মুখে যেন স্বাদটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখনই বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি একটা নারকেল প্রথমে ফাটিয়ে নিব। নারকেলটা ভেঙে তারপর পিঠে বানানো শুরু করব। আমরা খুবই কম মানুষ, বেশি বানানো লাগবে না, তাই একটা নারকেলে হয়ে যাবে। আর অনেক বেশি বানালে সেই ক্ষেত্রে অনেক বেশি নারকেলের প্রয়োজন হয়। এটা নারকেল যত দিবেন পিঠা তত বেশি হবে। সাদা চাউলের গুঁড়ো দিয়েও হয়, কিন্তু আমি চাউলের গুঁড়ো দিয়ে করব না, আমি আটা দিয়েই বানাবো। চাউলের গুঁড়ো দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমার এই মুহূর্তে আটা দিয়ে করলেই সুবিধা মনে হচ্ছে, তাই আটা দিয়ে করব। নারকেলটা ফাটিয়ে দেখি ওর ভিতরে মানে নারকেলের ফোড় হয়েছে, গাছ বের হতো কিছুদিন পরে। যাই হোক, নারকেলটা ফাটিয়ে নিলাম। এখন নারকেলটা কুড়িয়ে নিব। নারকেল কুড়াতে অবশ্য কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। খেতে গেলে কষ্ট তো একটু করতে হবে। কষ্ট ছাড়া তো আর সফল হওয়া যায় না। ভালো খেতে গেলে কষ্ট করতেই হবে। দেখতে থাকুন, নারকেলটা কুড়িয়ে নিই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। এভাবে নারকেলটা পুরোটা কুড়িয়ে নিব। শুকনো নারকেল দিয়েই বানাবেন, তাহলে পিঠেটা বেশি মজা হবে। আর কাঁচা নারকেলের পিঠা অতটা স্বাদ হয় না। আর বর্তমানে নারকেলের সংখ্যা যেমন কমে যাচ্ছে, দাম অতিরিক্ত। আমাদের ওইখানে নারকেল অতিরিক্ত ছিল, আর এখন সেই জায়গায় সারা গাছে মানে 2 থেকে 4টা নারকেল হয় কি হয় না, এরকম অবস্থা। কি করার, কিন্তু মুখে যে স্বাদ নারকেলের পিঠে। নারকেলের এই সময়, শীতের সময় নারকেলের পিঠা, খেজুরের রস দিয়ে পিঠা বানানো, এগুলো না খেলে যেন শীতই ভালো যাবে না। শীতের সময় হচ্ছে পিঠে খাওয়ার আমেজ। যাই হোক, তারপর বলতে বলতে আমার নারকেল কুড়ানো শেষ। এক পর্যায়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, মিডিয়াম আঁচে রাখবো। নারকেল সিসি মারবো, মানে নারকেলটা, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, আমার ভাষায় এটাই বলে। নারকেল দিয়ে চিনি দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিব। খুন্তি দিয়ে নয়, আমি চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি, যাতে আমার উঠায় নিতে সুবিধা হয়, এজন্য চামচ দিয়ে করতেছি। চিনি পরিমাণ মতন, নারকেল ততটা চিনি দিয়ে দিবেন, তাহলে মিষ্টিটা হবে। নারকেলের পরিমাণ হিসেবে চিনির পরিমাণটা বোঝা যায়। বেশি দিলে বেশি হবে, কিন্তু অতটা বেশি দিলে পিঠার স্বাদটা বোঝা যায় না। তারপর দিয়ে দিব এখানে সামান্য কয়েক টুকরা মশলা, একটা এলাচ, 2টা এলাচ দিব, একটা দারুচিনি। এইগুলো মশলা একটু দিলে ঘ্রাণ হবে, এই জন্য ওইটাও সাথে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, 10-15 মিনিট। নাড়াচাড়া করলে চিনিটা যখন গলে যাবে তখন দেখবেন ঘ্রাণ বের হচ্ছে। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিবেন। এই যে আমার এরকমই ভাজবেন। ভাজা আমার হয়ে গেছে। এখন আমার পরবর্তী কাজ, এই যে চুলায় পানি গরম করে দিছি। পানি গরম করে যদি পিঠা না বানায়, কাঁচা পানি দিয়ে, ওটা পিঠা খুবই শক্ত হবে। সে পিঠা বলেন বা আটা রুটি বলেন, যাই করেন, গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে নিলে তাহলে অবশ্য পিঠাটা নরম হয়। আর আমার বেবি আছে, সে তো খাবে, একটু নরম না হলে খেতে পারবে না। ওই জন্য একটু নরম করার জন্য দিচ্ছি পানিটা একটু লবণ দিয়ে গরম করতে। এই যে তারপর রুটি বানিয়ে নেব। রুটির শেপ দিয়ে বানিয়ে নেব, যার যতটা বড় ছোট
ভালো লাগে যেরকম, আমার এরকমই বানাতে ভালো লাগে। এরকম রুটি বানিয়ে আমি 2টা বানিয়ে নিব। এটার মেশিং পাওয়া যায়, কিন্তু মেশিংয়ের থেকে আমার হাতেরটাই বেশি ভালো লাগে। হাতের যে কোনো জিনিসই বেশি মজা হয়, তাই আমি হাত দিয়েই বানাচ্ছি। যাই হোক, দেখুন আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। মহিলা মানুষের কাজই তো এটা, এক এক সময় এক এক ধরনের ভিন্ন ভিন্ন রান্না করা, এটাই মহিলাদের কাজ। তাই আমার পিঠাগুলো আমার কাছে তো অবশ্যই সুন্দর লাগতেছে। এখন বাদ বাকি আপনাদের কাছে কেমন লাগে। এভাবে ছোট্ট একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু আটা তো তাই কেটে নিলেই সুবিধা হবে। অনেক জায়গায় এই সামোসা পিঠা অনেক কিছু দিয়ে করে, কিন্তু ওভাবে আমার ভালো লাগে না। আমার এভাবে করলে ভালো লাগে। সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমি ওভাবেও করছি, যেমন গোশ বা সবজি অনেক কিছু দিয়েও করা যায়, সেগুলো আছে আমার কাছে, আপনাদের সঙ্গে আমি সেটাও দিব। বেশি লাগে না তেল অবশ্যই, এখানে অল্প, খুবই অল্প তেল দিলেই ভাজা হয়ে যাবে। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। একা হাত দিয়ে বানাচ্ছি, আবার একাই ভাজতেছি, একটু সময় তো লাগবে। এভাবেই 3টা 4টা যেরকম হয় একটা ফ্যান বসিয়ে দিবেন। আমার এই কড়াইতে 3টা দিলেই ভালো হবে, দেখে আমি 3টাই দিয়ে দিলাম। 3টা হালকা আছে ভাজবেন, বেশি জাল দিলে আবার তল থেকে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। এই যে উল্টিয়ে দিলাম। ওই পাশ আমার এরকম ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হলেই হবে, এর থেকে বেশি ভাজলে বেশি পুড়ে যাবে। এরকম করে সবগুলো বানিয়ে নিব, তারপর এগুলো সবগুলো ভেজে নেব। এভাবেই ভাজবো। আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই, সেই ভিডিও যদি সবাই দেখে আর কমেন্ট করে, সত্যি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।